আয়নাঘর নামটি শুনেই অনেকের চোখের সামনে ভেসে উঠতে পারে স্বচ্ছ কাচে ঘেরা সুন্দর পরিপাটি একটি কক্ষ। অথচ বাস্তবতা বড়ই ভয়াবহ ও বিভীষিকাময় এক চিত্র প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী মত দমনে সবচেয়ে ভয়ঙ্কর এক নির্যাতন সেলের নাম আয়নাঘর। আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম আয়নাঘর নামক শব্দটি পরিচিত পায়, তবে তার অস্তিত্ব নিয়েও ছিল এক ধরনের ধোঁয়াশা। আওয়ামী লীগ সরকারের চোখে যারা শত্রু বলে বিবেচিত হতো তাদের হয় খুন নয়তো গুম করে রাখা হতো আয়নাঘরে। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই আয়নাঘর প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। আওয়ামী লীগ সরকার পতনের পর নিখোঁজ হওয়া ৩ জন ফিরে এসেছে, যাদের দীর্ঘদিন কোনো হদিশই ছিল না। এরপরই আলোচনায় আসে আয়নাঘর, কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে তখনও অনেকের সংশয় ছিল। কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবেও আয়নাঘর আছে, যেখানে গুম করে রাখা হয়, এমনকি নির্যাতনও করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজ বুধবার সকালে দেশীয় বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্য নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সূত্র জানায়, আয়নাঘর ৩টি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বল্প সংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মী ও আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।